এই সংস্কার নিয়ে যে কথা বলছেন আপনি, আপনার কোনো লিগ্যালিটি নাই। সবার বিরুদ্ধে সেডিশনের কেস হওয়া উচিত। আপনি সংবিধান পরিবর্তন করবেন, সংসদ নাই, সংসদ সার্বভৌম, কনস্টিটিউশন ভেরি মাচ ইন এক্সিস্টেন্স। আপনি কনস্টিটিউশন পরিবর্তন করবেন, আপনি এই কথাটা বলছেন, এবং আপনি এখানে বলছেন যে এটা সাইন করে আপনি অর্ডিন্যান্স জারি করবেন। আপনি সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান পরিবর্তন করবেন, সভরেন পার্লামেন্টকে আপনি অস্বীকার করবেন। ঠিক আছে, বাদ দিলাম। 13th অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আপনি ক্যান সুপ্রিম কোর্ট বি বাউন্ড বাই আউটসাইডার অর পপার? ক্যান দিস কনসেনসাস কমিশন বাইন্ড ফিউচার পার্লামেন্ট? কে দিয়েছে আপনাকে এই অসাংবিধানিক? আপনি তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। মাননীয় প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক দল, ইভেন আমার দলের নেতারাও আপনার মনে করেন যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবেন। হওয়া উচিত, কারণ কনস্পিরেসি করেছেন। হ্যাঁ, ওপেন করেছেন, এটা আমি তো বলবো ওপেন করেছেন আপনারা। আপনাদের তো এই ম্যান্ডেট নাই। তো আমাদের বিদ্যমান সংবিধান এখনো আছে, পার্লামেন্ট নেই। পার্লামেন্ট ছাড়া কেউ পরিবর্তন করতে পারবেন না। গণভোটের কথা, এই উদ্ভট তত্ত্ব কোথার থেকে এসে? গণভোট হবে কখন? পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় 2/3 মেজরিটি দিয়ে অ্যামেন্ডমেন্ট হবে, হবার পরে সেটা গণভোটে যাবে। আপনি কি করলেন? গাড়ি জুড়ে দিলেন ঘোড়ার আগে। এটা তো আমরা আশা করি না, এটা তো প্রত্যাশা ছিল না। আগের সরকার, পতিত সরকার, স্বৈরাচার সংবিধান কাটাছেঁড়া করেছে, তোয়াক্কা করেন না। তো আমরা তো সে আবার একই কথাই করছি। তারা তো সংসদের মধ্যে বসে করেছে, আপনি তো সংসদের বাইরে বসে এটা করছেন। আপনি কিসের জন্য করবেন গণভোট? সংবিধান সংশোধনের জন্য। 48টা বিষয় এসছে, তাই না? তার মানে সেটা সংসদ করতে পারবে। কিছু বৈধতা দিয়ে দিলে, 2/3 মেজরিটি দিয়ে, কিছু আছে সিঙ্গেল মেজরিটি দিয়ে। এখন গণভোট হলো, জি, অর্ডিন্যান্স জারি করে গণভোট হলো। গণভোট হওয়ার পরে এই গণভোট আমি ধরলাম যে সংসদ নাই, কে নিয়ম করছে, সংবিধানও নাই, আবার আছে সবকিছু। পরবর্তী সংসদ যে গঠিত হবে, সেই সংসদ চাইলে বৈধতা দিতে পারবে না এই গণভোটের? না, পারবে না। নো। আচ্ছা, তাহলে যদি না পারে, তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলো পরবর্তী সংসদ বৈধতা দিতে পারবে, যেগুলো সংবিধান সংসদের মধ্যে চার্টার আপনি সাইন করেন, কমিটমেন্ট করেন জাতির কাছে। তার মানেটা কি? কারা বসছে? রাজনৈতিক দলগুলো আইনের কথা বলছেন। তার মানে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের পরস্পরের প্রতি আস্থা নেই। তাহলে আমাদের কিসের আপনার জুলাইয়ের স্পিরিট? তাহলে 6 মাস স্পিরিট তো আগেই ঘন্টার পর ঘন্টা স্পিরিট, তার মানে তো নাই। তো নাহলে আপনি কনসেনসাস কমিশন কেন করেছেন? আপনার যদি থাকতো তাহলে আপনি বলতেন যে হ্যাঁ, আমরা এই কাগজে আসেন, এই দলিল আমরা স্বাক্ষর করি, আমরা সংসদে গিয়ে সবাই এই কাজটা করব। তাহলে একটা কথা ছিল। তার মানেটা কি? যে আশঙ্কাটা, তাহলে আমাদের তো কালচারের কোনো পরিবর্তন হয়নি তো।